বাবা, কোথায় গেলে? এদিকে এসো, তুমিও দেখে যাও তোমার রতন আজ কত বড় ফলাফল করেছে। তোমাদের এত বছরের পরিশ্রম সার্থক হয়েছে। এবার আর ভালো চাকরি পেতে আমার আর কোনো ভয় নেই। কমলা, বলেছিলাম না আমার ছেলে অনেক ভালো ফলাফল করবে? দেখলে তো, আমার ছেলে আমাদের মুখ রক্ষা করেছে। এবার তো ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলের বিয়ের ব্যবস্থা করো। আর তোমাকে আরেকটা খুশির সংবাদ দেওয়ার আছে, তোমার ছেলে জমিদারের কন্যাকে পছন্দ করে। কি বলছিস বাবা রতন? জেনে শুনে তুই কিনা জমিদারের কন্যাকে পছন্দ করলি? জমিদারের কন্যার সাথে তোর তো কখনোই বিয়ে সম্ভব না। জমিদার এটা কখনোই মেনে নেবেন না। তারা কত বড় লোক আর আমরা গরিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। শিমু বলেছে ও তার বাবাকে ঠিকই মানিয়ে নেবে। আর ওর বাবা ওর মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের সংসারে ওকে পাঠাবে। তুমি শুধু শুধুই রেগে যাচ্ছ, দেখবে কিছুই হবে না। তাহলে বাবা, তুমি যদি অনুমতি দাও তার বাবাকে বিয়ের প্রস্তাব পাঠাতে। রতন, তুই তো ভালো করেই জানিস আমরা তোকে অনেক কষ্ট করে বড় করেছি। আমি চাই সারা জীবন তুই অনেক সুখে থাক। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমরা আমার পিছনে যে পরিশ্রম করেছো সেটা আমি তোমাদেরকে কড়াই গন্ডায় ফেরত দেব। জানো শিমু, আজ আমি অনেক খুশি তোমাকে শেষ পর্যন্ত স্ত্রী হিসাবে পেয়েছি। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার বাবা মাকে দেখাশোনা করবে। তুমি একটা কথা ভুল বলছো রতন, তারা কিন্তু তোমার বাবা মা নয়। চাচা চাচি কখনো নিজের বাবা মা হয় না। ছি শিমু, প্রথম দিনই তুমি এরকম একটা কথা বলতে পারলে? আমি তোমার কথায় খুব কষ্ট পেয়েছি। তুমি এরকম কিছু বলো না যাতে তোমার আমার সম্পর্কে ফাটল ধরে। বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মনে রেখো আমরা এই বাড়িতে কিন্তু বেশি দিন থাকবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এ বাড়িতে থাকবে না মানে? এ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এখানে আমার বাবা মা রয়েছে, আমি তো তাদেরকে ছেড়ে কোথাও যাব না। সব সিদ্ধান্ত এখন আর একা নিতে পারো না। আমি তোমার স্ত্রী, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তাছাড়া আমি জমিদার পরিবারের মেয়ে। এমন গরিব ঘরে আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তার মানে এই নয় যে আমি এখানে সারা জীবন থাকবো। আমার সাথে যদি থাকতে চাও তাহলে এই বাড়িতে আমার বাবা মার সাথেই থাকতে হবে। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। এমন ব্যবস্থা করব তুমি নিজেই আমাকে বাড়ি থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে। সবকিছু অনেক কৌশলে করতে হবে। আরে মা, আপনি কষ্ট করে কেন রান্না করছেন? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমি এ বাড়ির বউ। আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব আমার। কি বলছো বৌমা? আমি বেঁচে থাকতে তুমি কেন রান্না করবে? তুমি তো জমিদার পরিবারের কন্যা, তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না। যা করার সব আমি করব। আপনি এত চিন্তা করছেন, দিন এই মাছটা বরং আমি রান্না করি। তাহলে তুমি রান্নার কাজ শেষ করো, আমি বরং কলতলা থেকে বাসনগুলো ধুয়ে আসি। আমার পরিকল্পনা ঠিক মতোই এগোচ্ছে। এবার রতন শুধু বাড়ি ফিরুক, তারপরের সামনে এমন অভিনয় করব সারা জীবনের জন্য বাপ মাকে রেখে আমার সাথে আমাদের বাড়িতে চলে যাবে। রতন, কোথায় গেলি? এদিকে একবার শুনে যাও। কি ব্যাপার, কি হয়েছে? আর তুমি রান্নাঘরে কি করছো? তোমার তো আজকে রান্নাঘরে আসার কথা নয়। সবকিছুই আমার ভাগ্যের দোষ। তোমাকে ভালোবেসে বিয়ে করার পরিণতি হচ্ছে এই অবস্থা। আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর মা হুট করে আমাকে বললো রান্না করতে। আমি কি কখনো এরকম চুলায় রান্না করেছি? কি বলছো তুমি? আমার মা তো এরকম কাজ করার কথা নয়। ঠিক আছে, আমি আমার মাকে এখনই ডেকে নিয়ে আসছি। মা, কোথায় গেলে? হ্যাঁ বাবা, বল। আমি কলতলাতে গিয়েছিলাম, তা কেন আমাকে ডাকলি? আমি তোমাকে অনেক ভালোবাসি আর সম্মান করি। এর মানে এই নয় যে তোমার ভুল ত্রুটিগুলো মেনে নেব। গতকাল মাত্র শিমুর বিয়ে হয়েছে, তুমি আজকে ওকে দিয়ে রান্না করাচ্ছ। তুই আমাকে এমন একটা কথা বলতে পারলি? তুই কি করে ভাবলি তোর বউকে দিয়ে আমি রান্না করাবো? তোর বউই জোর করে এখানে রান্না করতে বসেছি। তোমার মা মানে আমি কত বড় মিথ্যে কথা বললো। আমি তাকে কত করে বললাম আমি রান্না করতে পারি না। তোমার মা আমার উপর প্রচন্ড রেগে গেল আর বলল বাপের বাড়ি তাহলে কি শিখে এসেছি। আজকে আমাকে এমন একটা দিনও দেখতে হলো, আমার নিজের ছেলে কিনা আমাকে অবিশ্বাস করছে, আর ছেলের বউ এত বড় মিথ্যে কথা বলছে। এর আগে তুমি আমাকে কেন পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গেলে না? কি বললেন মা? আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি? ঠিক আছে, আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। রতন, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে এখনই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। মা, শিমুর এখানে থাকতে কষ্ট হচ্ছে, তুমি বরং এখানে থাকো।
আর আমি ওকে নিয়ে ওদের বাড়িতে যাই। কিছুদিন ওখানে থাকলে ওর মন ভালো হবে। কি বলছিস বাবা? আজকে মাত্র বিয়ের 2 দিন হলো, এখনই তুই বউয়ের হাত ধরে এই বাড়ি থেকে চলে যাচ্ছিস? এজন্যই বলে ছেলে বিয়ে করলে পর হয়ে যায়। ছেলে? কে আপনার ছেলে? রতন আপনার ছেলে নয়। রতনকে আপনারা শুধুমাত্র এখানে আটকে রেখেছেন ওই আমবাগানটার জন্য, কারণ সেখানে অর্ধেক মালিকানা রতনের রয়েছে। পর কখনোই আপন হয় না। তুমি এমন কথা বলতে পারলে? রতন, তুই চলে যা, বৌমাকে নিয়ে বাড়ি থেকে চলে যা। তোদের মুখ আমি আর দেখতে চাই না। বাবা, তুমি ঠিক বলেছিলে, ওই বাড়িতে বিয়ে করা আমার একদম উচিত হয়নি। ওরা গরিব, ওদের রেখে চিরদিনের জন্য এখানে চলে এসেছি। খুব ভালো করেছিস মা। রতন, তোমার ওই চাচা চাচি তোমার বাবা মা সেজে আছে শুধুমাত্র ওই আমবাগানটার জন্য। ওই আমবাগানটা তুমি আমার কাছে বিক্রি করে ফেলো, তাহলে আমি ওখানে তোমাদের জন্য অনেক বড় একটা বাড়ি নির্মাণ করে দেব। কিন্তু বাড়ি নির্মাণ করতে গেলে তো অনেক টাকা লাগবে। এই টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, পুরো টাকাই আমি দেব। আমার মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। এই দলিলে তুমি তোমার নাম দস্তখত করে দাও। ঠিক আছে, আপনি শিমুর বাবা মানে আমারও বাবা। আমি আপনাকে এই দলিলে নাম লিখে দিচ্ছি। বাহ, আমাদের কাজ তাহলে শেষ হয়ে গেল। শিমু, তোকে আর অভিনয় করতে হবে না, এবার ওকে সত্যিটা বলে দে। সত্যি? কিসের সত্যি? তোমার বাবা এসব কি বলছেন শিমু? এতদিন আমরা যা করেছি দুজনে মিলে পরিকল্পনা করেছি, শুধুমাত্র এই আমবাগানটার জন্য। ওই আমবাগানের নিচে আছে গুপ্তধন, আর আজকে থেকে ওই গুপ্তধনের মালিক আমার বাবা। সকালবেলা তোমার মাকে আমি মিথ্যাবাদী বানিয়েছি, তিনি আমাকে রান্না করতে বলেননি। আমি আগামীকালই তোমাকে তালাক দেব। তাহলে তুই আমার বাবা মাকে আমার কাছে ছোট করেছিস? আমি তোকে কখনোই ক্ষমা করব না। এর প্রতিশোধ আমি নিয়েই নেব। আগে আমি আমার বাবা মার কাছে ফিরে যাই। মা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ওই ডাইনি শিমু মিথ্যা পরিকল্পনা করে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র ওই আমবাগানটার জন্য। আমিও ওদের কথায় আমবাগানটা ওদের নামে লিখে দিয়ে এসেছি। এ তুই কি করেছিস? যে আমবাগান আমি এতদিন ধরে বুকে আগলে ওই গুপ্তধন রক্ষা করলাম, আর তুই কিনা সবকিছু ওদের নামে লিখে দিয়ে আসলি। ভাগ্যিস আমি আগে থেকেই ভেবেছিলাম এমন কিছু একটা হতে পারে, কারণ জমিদারের মেয়ে যখন এখানে বিয়ে করতে চাইছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। কি বলছো তুমি? তুমি আগে থেকে সবকিছু জানতে? তাহলে আমাকে কেন বলনি? তাহলে তো আমি আগে থেকে সতর্ক হতে পারতাম। আমি তোমাকে ইচ্ছে করে কিছু জানাইনি, কারণ আমি চাইনি এই ঘটনা জানাজানি হয়ে যাক, ওরা আরো সতর্ক হয়ে যাক। তোমরা একটু দাঁড়াও, আমি ভেতর থেকে একটু সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছে। কত বড় বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম। নাও, এখানে সমস্ত ধনরত্ন আছে। এগুলো আমি মাটির নিচ থেকে আগে বের করে রেখেছিলাম। এখন আমাদেরকে এই গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে জমিদারও তার কন্যা জেনে যাবে আমরা সব গুপ্তধন বের করে নিয়েছি। কি বলছো বাবা? তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। চলো মা, বাবা, আমরা এই গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাই। তবে যাওয়ার আগে একটা সত্য কথা বলো বাবা। বল, তুই কি জানতে চাস? আমরা কখনোই তোর সাথে কোনো মিথ্যা কথা বলিনি। বাবা, আমি শুধু এটুকুই জানতে চাই, তোমরা আমাকে মন থেকে ক্ষমা করেছো কিনা। আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি তার কোনো বিচার হয় না। বাবা মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। যাই করিস না কেন, তুই আমাদের সন্তান। আমরা তোর জন্য নিজের কখনো সন্তান নেইনি। আর দেরি করা যাবে না, আমরা এই গ্রামে কেউ আমাদের আর খুঁজে পাবে না। সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব।